এখন আমি আপনাদেরকে স্কার্ট প্লাজো সেলাই শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গেই থাকুন। শুরুতে আমি এখানে যে সাইডটা আড়া পাশটা সেটা সেলাই করে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন, খুবই সহজ। দুই দিকের আড়া পাশটা সেলাই করে নেব। একটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আর একটা আপনারা নিজেই সেলাই করতে পারবেন, কারণ খুবই সহজ। এদিকে একটা সেলাই দিলেই হবে, আপনারা চাইলে দুইটাও দিতে পারেন, তবে একটা সেলাই দিলে তবুও খুলবে না। তারপর এখন এটা সেলাই করার পর চলে যাবেন আমি কল্লির দিকে। কল্লির জয়েন্টটা অবশ্যই দিবেন, দিয়ে তারপর কল্লিটা সেট করে নেবেন। দেন কল্লিটা কীভাবে বসাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন। কল্লি আমি অনেকবার আপনাদের কাছে শেয়ার করেছি। দুই দিকে দুইটা কল্লি আপনারা বসিয়ে নেবেন। তারপর বসা হয়ে গেলে তারপরে আমি কি করব সেটা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। খুবই সহজ বিষয়টা। তারপর আমি হাইটে জয়েন্ট দিয়ে নিচ্ছি। হাইটে জয়েন্ট দিয়ে এদিকে অবশ্যই হাইটে ডাবল সেলাই দিয়ে নেব। দুই দিকের হাইটে সেলাই করবো আমি। একটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ আর একটা সেমভাবে বসিয়ে নিতে পারবেন, সেজন্য আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আর একটা সেমভাবে করবেন। অবশ্যই হাইটে ডাবল সেলাই দিবেন, এটা আমি আপনাদেরকে বারবার বলতেছি, নয়তোবা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখন চলে যাব সাইডের দিকে। এখন নিচের আমি সাইডের যে সেলাইগুলো আছে, অর্থাৎ মাঝের সেলাইগুলো, সেগুলো আমি দিব। নিচের সাইডের সেলাইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে সেলাইটা দেখলেই বুঝতে পারবেন। কল্লি পর্যন্ত সেলাই করে আমি ডাইরেক্ট যাইনি। আমি আপনাদের কাছে অনেকবার বলেছি আমি ঘুরিয়ে আবার নেই, তাহলে কম বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক সময়। যারা নতুন তারা অবশ্যই এই টেকনিক অবলম্বন করবেন, তাহলে কোনো কম বেশি হবে না। সেমভাবে অপর পাশটা সেলাই করবেন। তারপর আমি নিচটা কীভাবে চিকন করে এভাবে সুন্দর করে মুড়িয়ে নেবেন, কারণ নিচটা চ্যাপটা করলে ভালো লাগবে না এবং ফিনিশিংও আসবে না। সেজন্য আপনারা চিকন করে মুড়িটা এভাবে সুন্দর করে সেট করে নেবেন। মুড়িটা সেট করা হয়ে গেল। তারপর আমার পায়জামাটা রেডি। এখন আমি যাচ্ছি রাবারের দিকে। রাবারটা আমি আপনাদের কাছে অনেকবার শেয়ার করেছি, তবুও আমি আপনাদেরকে কিছুটা রাবারের বিষয়টা তুলে ধরতেছি। আর যারা রাবার এখনও লাগাতে পারে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার নতুন করে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করব। তো তৈরি হয়ে গেল আমার একটা স্কার্ট প্লাজো। আসলে শুনলে মনে হয় যে কত কঠিন, কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন কত ইজি অ্যান্ড কত সহজে একটা স্কার্ট প্লাজো তৈরি হয়ে গেল। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।